আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন এক রেসিপি দেখার জন্য। আমি আজ আপনাদেরকে করে দেখাবো প্রেসার কুকার দিয়ে গরুর মাংস রান্না করে। অনেকেরই ধারণা প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে খেতে ততটা টেস্টি হয় না কিংবা মশলার কাঁচা গন্ধ থেকে যায়। তাই আমি যেভাবে রান্না করি ওভাবে যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনারা বলবেন খেতে অসাধারণ লাগে। আসলে প্রেসার কুকার রান্না দিয়ে তাড়াতাড়ি হয় দেখে আমি প্রেসার কুকার দিয়েই করি। তো চলুন বন্ধুরা দেখিনি আমি কিভাবে প্রেসার কুকার দিয়ে গরুর মাংস রান্না করি। আমি এখানে 2 কেজি মতো হাড়ওয়ালা গরুর মাংস নিয়েছি এবং ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়াও আমি আরও দিব আলু। এখানে আমি হাফ কেজি ছোটো আলু নিয়েছি যাতে আর কাটতে না হয়, আমি আস্ত আলুটাই ব্যবহার করব। তাছাড়া আমাদের সাধারণ যেসব মাংসের মশলা আমাদের লাগে আমি সেগুলো নিয়েছি ধনে গুঁড়ো 2 চা চামচ, জিরা গুঁড়ো নিয়েছি 2 চা চামচ, লাল মরিচ গুঁড়োটা আমি একটু বেশি দেব 3 চা চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি আমি 2 চা চামচ। এছাড়া লবণ নিয়েছি পরিমাণ মতো, আদা এবং রসুনের পেস্ট নিয়েছি আমি 3 টেবিল চামচ মতো, এবং আমাদের লাগছে আরও আস্ত গরম মশলা। এখানে আমি নিয়েছি তেজপাতা একটা বড় সাইজের এবং দারচিনি, লবঙ্গ এবং এলাচ। এছাড়াও আমাদের লাগবে রেগুলার অয়েল, আমি নিয়েছি হাফ কাপ মতো। পেঁয়াজ কুচি আমি নিয়েছি 2 কাপ, পেঁয়াজটা আমি একটু বেশি দিব যেহেতু গ্রেভিটা আমি একটু ঘন করব। এবার আমি সবগুলো মশলা দিয়ে মাংসটা আমি ম্যারিনেট করে নিব। যেহেতু প্রেসার কুকারে রান্না করব এখানে কষানোর কোনো চান্স নাই এবং খুব বেশি নাড়াচাড়াও করতে পারবো না, তাই আমি সবগুলো মশলা দিয়ে মাংসটাকে ভালো মতো ম্যারিনেট করে নেব। দেখুন আমি মাংসটা হাড় এবং চর্বিওয়ালা নিয়েছি যাতে আলু দিয়ে রান্না করলে দেখতে সুন্দর হয় এবং খেতেও টেস্ট। এবার আমি সবগুলো মশলা একে একে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বলের মধ্যে মাংসের সাথে। একে একে সবগুলো মশলা আমি দিয়ে দিব। এখন আমি সবগুলো মশলা এবং মাংস ভালো মতো হাত দিয়ে মেখে নিব। আমি আগেই বলেছি যেহেতু প্রেসার কুকারে রান্না হবে তাহলে আমাদের কষানোর কোনো চান্স নাই, তাই আমি এইভাবে ভালো মতো মেখে নিব যাতে মশলা মাংস একদম মিশে একাকার হয়ে যায়। আর আমি অল্প একটু পানি দিয়ে দিব হাফ কাপ মতো, আর আমাদের এটাই যথেষ্ট পানি, এটা দিয়ে আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আবারও ভালো মতো একটু মেখে দিচ্ছি। এবার আমি সবগুলো মাখানো মশলা সহ মাংস আমি দিয়ে দিব প্রেসার কুকারের হাঁড়িতে। আর আমারটা যেহেতু দেশের বাইরে থেকেই কেনা, আমার প্রেসার কুকারে কোনো সিটি কিংবা শীষ মারে না, তাই আমি আন্দাজ বুঝে রান্না করি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো। এবার প্রেসার কুকারের ঢাকনাটা ভালো মতো আমি লাগিয়ে নেব। এইবার মিডিয়াম টু হাই পাওয়ারে আমি রান্না করব আধা ঘন্টা। এটা চুলার আঁচ বেজে হয়তো বা কম বেশি হতে পারে, তবে 30 থেকে 35 মিনিটের মধ্যে আমাদের রান্নাটা হয়ে যাবে। দেখুন আমাদের অলরেডি হাওয়া বের হওয়া শুরু হয়েছে। এভাবে আমি আধা ঘন্টা পরে চুলাটা বন্ধ করে আমি সমস্ত হাওয়াটা বের হওয়ার জন্য অপেক্ষা করব। তবে আমার হাতে খুব বেশি সময় ছিল না দেখে আমি হাওয়াটা পানির ট্যাপের মধ্যে দিয়ে বের করে নেব। আপনারা চাইলে অপেক্ষা করবেন যতক্ষণ না হাওয়াটা বের হয়, ঢাকনাটা খুলবেন না এবং খোলাও যাবে না। আমি এইভাবেই করে ফেলি যেহেতু আমার হাতে খুবই অল্প সময় ছিল, আমাদের দুপুরের খাবার সময় হয়ে গিয়েছিল। তা আমি পানি দিয়ে এভাবে ঢাকনাটার উপরে ট্যাপের পানি দিলাম 2-3 মিনিট। এভাবে করলে হাওয়াটা দেখবেন খুব সহজে বের হয়ে আসে। তবে আপনারা এভাবে করতে না গেলেও পারবেন, আপনারা অপেক্ষা করবেন হাওয়াটা নিচ থেকে বের হওয়ার জন্যে। ব্যাস আমাদের সমস্ত হাওয়া বের হয়ে গেছে। এবার আমি খুলে দেখাচ্ছি। দেখুন আমাদের মাংসটা কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে এবং অনেকটা ঝোল বের হয়েছে যেটা আমি চাচ্ছিলাম। অন্যদিকে আমি আমাদের আলুটা রেডি করে নেব। আমি আলুটাকে একটু ভেজে নিব। অনেকে আছেন মাংসতে কাঁচা আলুটাই দিয়ে দেন, তবে আমি আলুটা একটু ভেজে দিই, তাহলে আমার কাছে খেতে ভালো লাগে। এবার আলুটাকে আমি একটু হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে একটু হালকা ভেজে নেব। তারপর আমি মাংসের সাথে মিশিয়ে দেব। আমি একটু ভালো মতো মেখে দিচ্ছি মশলাগুলো যাতে আলুর সাথে একদম লেগে যায়। এবার একটি ফ্রাইং প্যান কিংবা পাত্রে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ। এটা আপনারা না দিলেও পারেন, তবে দিলে একটা বেরেস্তার ঘ্রাণ আসে, সেজন্য আমি দেই। পেঁয়াজটা যখন একটু হালকা বাদামি হয়ে আসবে আমি দিয়ে দিব আমাদের মেখে রাখা আলু। এবার আলুটাকে আমি নেড়ে চেড়ে মিডিয়াম আছে একটু হালকা বাদামি করে ভেজে নেব। যেহেতু আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই আলুটা আমি একটু হাফ সিদ্ধ করে নিব। একটু নেড়ে ছেড়ে ভালো মতো আলুটাকে ভেজে নেব যাতে চারপাশ থেকে একটা ব্রাউনিশ কালার চলে আসে এবং সিদ্ধ হয়ে যায় আলুটা।
আমি একটু ঢাকনা দিয়ে 1-2 মিনিট রান্না করব যাতে আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমাদের আলুটা তো সুন্দর একটা রং চলে এসেছে। এবার আমি আমাদের যে রান্না করা মাংস ছিল মাংসটা মিশিয়ে দেবো আলুর সাথে। এখন আমার ভালো মতো নেড়েচেড়ে আলু এবং মাংস আমি আরও কয়েক মিনিট রান্না করব যাতে আলুর মধ্যে আমাদের সমস্ত মাংসের মশলাটা ঢুকে। ঢাকনা দিয়ে আমি রান্না করব 2 থেকে 3 মিনিট। দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের আলু দিয়ে গরুর মাংস। আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নেব আমাদের আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমাদের আলুটা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। আমি জাস্ট আর 1-2 মিনিট রাখবো ঢাকনা দিয়ে চুলাতে যাতে ভালো মতো আলুটা সিদ্ধ হয়ে যায়। ব্যাস, এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার গরুর মাংস আলু দিয়ে। এটা খেতে কিন্তু অসাধারণ আমাদের কাছে লাগে। আমাদের বাসার সবারই খুবই প্রিয়, আর আমাদের যখন হাতে খুবই কম সময় থাকে তখন আমরা এভাবেই রান্না করি। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কতটা মজাদার আমাদের গরুর মাংস রেডি হয়ে গেল এবং খুবই অল্প সময়ে। সর্বমোট আমাদের 40 মিনিটের মধ্যে আমাদের এই মাংসটা রেডি হয়ে যায়। তো আশা করি আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, তখন আমাকে বলবেন যে প্রেসার কুকার দিয়ে রান্না করা গরুর মাংস আসলে অনেক অনেক ইয়ামি। আমার রান্না যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আশা করি আগামীতেও আমাকে এভাবে সহযোগিতা করে যাবেন। তো আমি বন্ধুরা ভুনা খিচুড়ি দিয়ে আমাদের মাংসটা আজকে খেয়েছি। আপনারা যে যেভাবে পছন্দ করেন রুটি পরোটা কিংবা ভাত পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন, খেতে অসাধারণ লাগে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামীতে। আল্লাহ হাফেজ।